কেন আসলে আমাদের মধ্যে আনপ্রফেশনালিজম বা আনপ্রফেশনাল বিহেভিয়ারটা, এই কথাটা আমরা আমাদের মধ্যেই কেন শুনি? এটা কি প্রত্যেকটা জাতি কি তাদেরকে এভাবে করে বলে, নাকি এটা আমাদের প্র্যাকটিসটা? না, আই থিঙ্ক আমার মনে হয় প্রত্যেকটা জাতির মধ্যে এটা আছে, নাহলে তো এই শব্দটা অ্যাটলিস্ট ইংলিশ ডিকশনারিতে থাকতো না, তাই না? শুধু বাংলাতেই হয়তো কোথাও থাকতো বা ভিন্ন ভিন্ন ভাষায় থাকতো। নিশ্চয়ই সব জাতির মধ্যে এটা আছে, বাট আমি আমাদের প্রবলেমটা ফিগার আউট করতে চাই যে আমরা যদি বেশি, কোথাও হয়তো একটু কম। আমার মনে হয় আমাদের দেশে বা আমাদের সাবকন্টিনেন্টে একটু বেশি। আমার কাছে একটা কারণ মনে হয় যে ধরেন আমাদের যে পূর্বপুরুষদের কথা যদি আমরা বলি, তাহলে আমাদের এই সাবকন্টিনেন্টের কালচার কিন্তু একটু সিনিয়রকে প্রাধান্য দেওয়া, বড়কে সম্মান করা, এই জিনিসটা কিন্তু আছে। হায়ারার্কিটা খুব এখানে স্ট্রংলি ম্যানেজড হয়, তাই না? হুইচ ইজ গুড, বাট অ্যাট দ্য সেম টাইম এটাও কিন্তু সত্য যে যখন দাদা একটা অর্ডার করে ফেলছে তখন নাতি কিন্তু আর কিছু বলতে পারবে না, এটাই এক্সপেক্টেড। এখন দাদা বা বাবা বা মা বা নানি বা যেই বা অফিসের বস, এই যে যারা উপরে আছে, তারা কি সবসময় ঠিক সিদ্ধান্ত নিচ্ছে কিনা? আমরা সময়ের তাগিদে কিন্তু এটা বুঝতে পারছি যে এখন অনেক কিছু বদলে যাচ্ছে, অনেক কিছু কিন্তু শুধু এক্সপিরিয়েন্স বেস দিয়ে কাজ করছে না পৃথিবীতে। তাহলে তারা কিন্তু অনেক কিছু হয়তো ভুল বলে ফেলছেন, ভুল ভাবছেন। কিন্তু আমাদের কালচার এটা অ্যাডপ্ট করে না জেনারেলি, যে জুনিয়র চ্যালেঞ্জ করবে পারিবারিক এনভায়রনমেন্টে সন্তান বাবাকে, সন্তান দাদাকে, কিংবা নানিকে, কিংবা চাচাকে। আর অর্গানাইজেশনে সিইওকে একজন খুব সাধারণ কর্মচারী চ্যালেঞ্জ করবে, এটা আমাদের এখানে এক্সপেক্টেড না, বরঞ্চ উল্টা। সিইও বললে সেটা শত ভুল হলেও ওয়াইলিং করার জন্য বা আমার ভবিষ্যতে একটু উপকার হবে এই জন্য আমরা জি ভাইয়া, জি আপু, এই কালচারটা কিন্তু আমাদের আছে। এবং এটা যতদিন থাকবে ততদিন কিন্তু আসলে প্রফেশনালিজমটা গড়ে উঠবে না, কারণ এখানে কিন্তু সঠিক বা ভুলের রেফারেন্সে কিন্তু সিদ্ধান্ত হচ্ছে না, সিদ্ধান্ত হচ্ছে বড়র সিদ্ধান্ত, সিনিয়রের সিদ্ধান্ত। আমার মনে হয় এটা একটা হতে পারে। আপনার কি সেক্ষেত্রে আমার কি মনে হয় না, মানে আমার একটা জিনিস নক করছে, অনেক সময় তো আমরা কোয়েশ্চেন করাকে বা সঠিক মানে বড়দেরকে কোয়েশ্চেন করাকেই অনেক সময় আনপ্রফেশনাল বলি বা বেয়াদবি শব্দটা উচ্চারণ করি। হ্যাঁ, মানে এটাও কাইন্ড অফ কিন্তু আনপ্রফেশনাল, মানে বড়রা মনে করছে আই এম আনপ্রফেশনাল অ্যাজ এ কিড। আমরা কোয়েশ্চেন করলেও আমরা কোয়েশ্চেন করার মতো কোয়েশ্চেন করতে পারছি না। ট্রু, ওইখানেও প্রশ্ন করার হয়তো একটা প্রফেশনালিজম আমাদের শিখতে হবে। কিন্তু আপনি নর্মালি বলেন একটা সন্তানকে কে শিখাবে? পরিবারের অভিভাবকই তো শিখাবে, তাই না? বা ধরেন আমি ইউনিভার্সিটি যখন পড়াই, তখন আমি যখন পরীক্ষা নিই, তখন আমি যে কিন্তু ওদেরকে বলি 1 ঘন্টার করে পরীক্ষা হয়, আমি বলি যে দেখেন আমার জীবনে 1 ঘন্টা অনেক মূল্যবান, আপনাদের জীবনে মূল্যবান কিনা আমি জানি না, অফকোর্স মূল্যবান, কিন্তু এটা ইউ ডিসাইড। কিন্তু আমার জীবনে 1 ঘন্টা মূল্যবান, এবং আমি মনে করি না একটা ইউনিভার্সিটির একজন ফ্যাকাল্টিতে ইটস মাই ডিউটি কি আপনি কে কাকে দেখবেন, কে নোট থেকে বের করবেন, ওইটা খোঁজা। আমি এটা মনে করি না। ইভেন ইউনিভার্সিটি কি বলে আমি এটা কিছুক্ষণের জন্য না জানতেও চাই না, আমি মনে করি না যে এটা আমাকে সাপোর্ট করে। সো আই হ্যাভ ফুল কনফিডেন্স অ্যান্ড ট্রাস্ট অন ইউ। আমি 1 ঘন্টা আমার নিজের ব্যক্তিগত অথবা ইউনিভার্সিটির কোনো গুরুত্বপূর্ণ একটা কাজ করব, আপনি আপনার মতো পরীক্ষা দিবেন। এটা আমি করে কিন্তু তাদেরকে পরীক্ষা দিতে দেই, এবং আমি কিন্তু জানি যে তারা কিছু অসৎ উপায় অবলম্বন করে। ঠিক আছে, এখন কি করা যাবে? সমাধান তো আমি কিছু দেখি না। এখন আমি একজনকে উঠিয়ে দিলাম, এই চেয়ার থেকে ওখানে সরিয়ে দিলাম, ওকে এক্সপেল করে দিলাম, তাতে কি সমস্যাটার সমাধান হবে? হয়েছে গত 50 বছরে? হয় না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যদি আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের স্টুডেন্টদেরকে যদি অ্যাওয়্যার করতে পারি, ওনারশিপ দিতে পারি, আজকে হয়তো 10 জন করতো কাজটা, কিন্তু যখন আপনি ওনারশিপ দিবেন এবং বিশ্বাস করে ফেলবেন ওকে যে দেখো আমি তোমার উপর দায়িত্ব ছেড়ে দিলাম। বাবা মারা যখন আমরা মরে যাই তখন আসলে তো সন্তানকে ছেড়ে দিয়েই যাই সারা পৃথিবীর বুকে, তাই না? তখন তো আর আমরা মরার পর এসে দেখতে পারি না যে কি করছো না করছো। তো ওইটা যদি আমি আমার ছাত্রের উপর করতে পারি, আমার যদি কলিগের উপর করতে পারি, তাহলে একসময় আমার মনে হয় তারা দায়িত্বটা নিতে শিখবে। তার মধ্যেও কিছু দুষ্টু লোক থাকবে, অন্যায়কারী থাকবে, সেইটা হয়তো আমি যদি এক্সেপশন হিসেবে সরাই নিই, আমার মনে হয় যে শেখানো সম্ভব। আপনি যেটা বলছিলেন প্রশ্ন করা শেখানো থেকে আমি বলছি যে তাদের ব্যক্তিগত জীবনে, তাদের প্রফেশনাল লাইফে, তাদের কর্মজীবনে প্রফেশনালিজমটাকে নিয়ে আসা, এটা খুবই দরকার। আমরা এখন কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠানকে দেখছি বা রিস্টার্ট ইউরসেলফ থেকে আমরা চেষ্টা করি যে ধরেন একজন স্বামী বা স্ত্রীর কর্তব্যটা মানুষকে শেখানোর জন্য। কিন্তু এটা যদি নাই জানে তাহলে তার কাছে আপনি কী আউটপুট প্রত্যাশা করেন? ধরেন একদম গ্রাম থেকে একজন লোক এসেছে যে ঢাকা শহরের ট্রাফিক রুল জানে না, সে তো ট্রাফিক রুল ভাঙবেই। কিন্তু আমাদের অ্যাওয়ারনেস বিল্ড করাটা কিন্তু অনেক জরুরি। যেন ট্রাফিক সপ্তাহ হয়, তাই না? অগ্নি নির্বাপন সপ্তাহ হয়, যেন মানুষ জানে যে আমার কী করবে। কিন্তু কোনো মানুষ যদি জানার পর সেটা না করে, এটা ক্রাইমের পর্যায়ে চলে যাবে।